আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইল। তো আজকে হচ্ছে সকালে বাসি কাজকর্ম করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে সূর্যের আলো উঠানে মানে বারান্দায় চলে এসছে। তো এই দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে হচ্ছে গরু ছাগল দুইটা মাঠে বেঁধে দিয়ে এসেছি। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে রৌদ্রু, তো খুব সকালে যদি গরু ছাগল মানে বাইরে না বার করা হয় তো আনতে অনেকটা দেরি হয়ে যাবে। আর অতটা সূর্যের তাপে মানে মাঠে থাকতেও পারবে না। তো ওই জন্য আজকে যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো এদিককার কাজকর্ম না করে আগে সবার প্রথমে গরু ছাগলগুলো মাঠে দিয়ে এসছি। তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তোমরা দেখলে। তো ওর স্কুলের সময় হয়ে যাবে আর একটু হলেই। তো ততক্ষণে যতটুকু সময় আছে বাকি আছে ততটুকু সময়ের মধ্যে আমি যতটুকু কাজ করতে পারি তারপরে ওকে স্কুলের জন্য রেডি করাবো। তো এই দেখো বন্ধুরা, বারান্দা ঝাড় দিয়ে এখন চলে আসলাম হচ্ছে গোয়াল ঘরের দিকে। গোয়াল ঘর পরিষ্কার করব, তার আগে এই দেখো ছেলে ব্রাশ করছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা, গোয়াল ঘরে চলে এসেছি। গোয়াল ঘরে এসে হচ্ছে বেলচাটার সাহায্যে গোবরটা তুলে নিচ্ছি। তুলে তারপরে হচ্ছে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিব। তো মানে গোয়াল ঘরটা আজকে খুব একটা মানে মানে ইয়ে করে নি আর কি, পেশাব করে আর হচ্ছে গোবরটা মানে পা দিয়ে খচে খচে একেবারে মিক্স করে দেয় পেশাবের সঙ্গে। তো সেরকম আজকে হয়নি, আজকে গোবরগুলা খুব সুন্দর করে আলাদা আলাদা করে তুলে নিতে পারলাম। তো এখন হচ্ছে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেব। আর এই দেখো বন্ধুরা, এই সাইডে এই কোণাটার দিকে এইদিকে হচ্ছে না মানে যখন গোয়াল ঘরটা মানে পাকা ঢালাই করেছিল আর কি, তখন এইদিকে যে একটু মানে ইয়ে করে দিবে আর কি, ঢালু করে দিবে জায়গাটা, পেশাবগুলা যে নেমে যাবে সেরকম করেনি। তো ওই জন্য ওই জায়গাটাতে না জমা হয়ে থেকে যায়। তো এই দেখো বন্ধুরা, গোয়াল ঘর পরিষ্কার করে চলে আসলাম উঠান ঝাড় দিতে। আর ছেলেও হচ্ছে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসছে। আর ওই দেখো মানে ক্যামেরা অন করা থাকলে ও দুষ্টামিটা না একটু বেড়ে যায়। তো ওই দেখো, যেহেতু ব্রাশ করে মুখ ধুয়ে এসছে তো ওকে খিদা লেগে গেছে। তো খাওয়ার জন্য মানে বলছিল আর কি, খেতে দিতে বলছিল। তো ওর জন্য তাড়াতাড়ি করে একটু মানে অর্ধেকটা উঠান ঝাড় দিয়ে নিলাম। তো এই দেখো বন্ধুরা, অর্ধেকটা উঠান ঝাড় দিয়ে আর তারপরে হচ্ছে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি। ও এখন স্কুলের ব্যাগটা নিয়ে জুতো পরে চলে যাবে স্কুলে। আর এই দেখো এখন চলে এসেছি আমি অর্ধেকটা উঠান ঝাড় দিতে। তো এখানে হচ্ছে দুপুরবেলায় মাঠ থেকে গরুটা নিয়ে এসে এই জায়গায় বাঁধা হয়। তো ওই জন্য দুপুরবেলা আবার সন্ধ্যাবেলায় যখন নিয়ে আসি তখন এই জায়গায় আগে বেঁধে রাখি, তারপরে গোয়াল ঘরে দিই। তো ওই জন্য এই জায়গাটাতে না মানে ধুলো মাটি একটু বেশি, যেহেতু গরুর পা অনেকটাই শক্ত, মাটিগুলা উঠে যায়। তো ওই জন্য ধুলো মাটি একটু বেশি এই জায়গায়। তো এই দেখো, সবগুলা এক জায়গায় জমা করে শুকনো পাতা খেড় এগুলো হচ্ছে তুলে নিলাম গামলাটাতে। আর এই যে মাটিগুলা এক জায়গায় জড়ো করলাম, এই মাটিগুলা না একটা বস্তাতে আমি হচ্ছে বেলচাটা দিয়ে তুলে একটা বস্তাতে জমা করছি। ওইটা হচ্ছে সার মানে সবজির খোসা টোসা সব মিলিয়ে এক জায়গায় জমা করছি। কোনো যদি সেরকম গাছ টাছ পাই তো ওই বস্তাটাতে বুনে দিব। তো এই দেখো বন্ধুরা, এদিকে উঠান ঝাড় দিয়ে এখন হচ্ছে বাইরের দিকটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছেলে চলে গেল স্কুলে। তো এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে চলে আসলাম, সব কাজগুলা হয়ে গেল, এখন গোবরগুলা শুকোতে দিতে যাব। তো একটা গামলা বাইরে রেখে আসলাম। আর এই দেখো বালতিটা নিতে এসে বাচ্চাটাকেও নিয়ে যাচ্ছি। তো যতক্ষণে আমি ওইদিকে গোবর শুকোতে দিব ততক্ষণে হচ্ছে বাচ্চাটাও একটু ঘাস খাবে, যেহেতু মাঠে গোবরগুলা শুকোতে দিব।
তো বাচ্চাটা একটু ঘাস খাবে, আর যখন চলে আসবো আর কি তখন ও চলে আসবে। অনেকটা সময় লেগে যায় গোবর শুকোতে দিতে। তো ততক্ষণে ও ঘাস খাবে আর আমি চলে আসলে ও চলে আসবে। তার কারণ হচ্ছে খুব ছোট থেকেই ওকে মানে লালন পালন করছি, তো যেরকম মানে অভ্যেস করেছি আর কি সেরকমটাই ও মানে আমার পেছন পেছনেই ঘুরে। আর মাঠে যদি একা একা ছেড়ে আসি তো শিয়াল আর কুকুরের মানে ভয়ে আর কি যদি আবার ইয়ে করে দেয়, আঘাত করে দেয়, তো ওই জন্য ওকে মানে খুব একটা মানে মাঠে একা একাই ছেড়ে রাখি না। তো এরকম আমার পেছন পেছন ঘোরে, আর বাকি যখন বাড়ির যে গাছগুলো আছে ওইগুলো আবার কখনো খেতে যায়, তো ওই সময় যখন খুব ব্যস্ত থাকি তখন ওকে হচ্ছে দড়িটা দিয়ে বেঁধে রাখি। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই হচ্ছে মরিচ আনতে গেছিলো বাজারে, তো ওইখান থেকে 250-র মতো চিকেন নিয়ে এসছে। যেহেতু মেয়ে বাড়িতে আছে আর মেয়ে চিকেন খেতে খুব ভালোবাসে, ছেলেও ভালোবাসে, তো ওই জন্য দুই ভাই বোনের জন্য হচ্ছে চিকেন নিয়ে এসছে। আর হচ্ছে মাছের ডিম নিয়ে এসছিল, তোমাদেরকে দেখানোই হয়নি। মাছের ডিমটা না তোমাদের দাদা ভাই নিয়ে এসে সবার প্রথমে মাছের ডিমটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে তেল দিয়ে মানে হালকা করে ভেজে রেখে দিয়েছে। তো তোমাদেরকে বলেছি যে তোমাদের দাদা ভাই খেতে যতটা না ভালোবাসে মানে পরিষ্কার করতে আর রান্না করতে খুব ভালোবাসে। তো এই দেখো এদিকে চিকেনটা ছিল, তো এটা আমি এখন হচ্ছে এরকম করে পেঁয়াজ একটু পরিমাণে বেশি দিয়ে দিচ্ছি, এখানে 4টা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাংস অল্প তাও পেঁয়াজটা বেশি দিচ্ছি, মেয়ে খেতে খুব ভালোবাসে। আর ওই দেখো ও মানে আরও পেঁয়াজ নিয়ে এসেছিলো, আরও দিতে বলছিল আর কি। তো খুব একটা ঝোল পছন্দ করে না, ওই যে মাখো মাখো হয়ে থাকে পেঁয়াজগুলা মাংসর সঙ্গে লেগে থাকে ওরকম খেতে ভালোবাসে। তো এই দেখো বন্ধুরা, ছেলেও স্কুল থেকে চলে এসছে আর আলু সিদ্ধ দিয়ে ও এখন মুড়ি মাখিয়ে খাচ্ছে এখানে। আর তোমাদের দাদা ভাই এদিকে হচ্ছে গরু ছাগলগুলাকে পানি খেতে দিল। এখন হচ্ছে বেলা 9:30 10টার মতো বাজে। আর আজকে যেহেতু অনেকটা রৌদ্রু, গরু ছাগলগুলো একটু তাড়াতাড়ি নিয়ে আসলো। আর এই দেখো মানে গরুটাকে পানি দিয়ে যদি এখান থেকে সরে যাওয়া যায় আর কি, তাহলে পানিগুলা ফেলে দিয়ে নিচে যে মানে ধানের যে গুঁড়া আছে আর সর্ষে খোল ওগুলাই খাবে আর পানিগুলা ফেলে দিবে। তো ওই জন্য এখানে দাঁড়িয়ে থেকে একটু খাইয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা, এদিকে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে মশলাপাতি দিয়ে মাখিয়ে এখন হচ্ছে উনুনে বসিয়ে দিব। তো এই দেখো বন্ধুরা, চিকেনটা উনুনে বসিয়ে দিয়ে চলে আসলাম কোলপাড়ে। আর কোলপাড়ে দেখো অনেকগুলা বাসনপত্র ছিল, আর এই সাদা বালতিটাতে কাপড়ও আছে। তো বাসনপত্রগুলা মেজে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো আজকে হচ্ছে সকালে তোমাদের দাদা ভাইয়ের দোকান নিয়ে যাওয়ার মানে কথা ছিল, তো পরে আবার হচ্ছে একটু মানে অন্যরকম হয়ে গেল, এক জায়গায় যাওয়ার মানে ইয়ে হয়ে গেল, কথা হয়ে গেল। তো ওই জন্য সকালে একটু মানে শরীরটা খুব একটা ভালো ছিল না, অসুস্থ শরীর নিয়ে আস্তে আস্তে করে কাজগুলো করেছি। আর এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, তো যেহেতু এক জায়গায় যেতে হবে বলতে কি প্রধান অফিসে যেতে হবে SIR এর কাগজপত্র আনতে। তো ওই জন্য তাড়াতাড়ি করে এখন কাজগুলা করছি, শরীরটা একটু অসুস্থ আছে তবুও তাড়াতাড়ি করে কাজগুলা করতে হবে যেহেতু ডকুমেন্টসগুলো আনতে হবে। তো এই দেখো বাসন-কুসন মেজে তারপরে জামা কাপড় ধুয়ে নিয়েছি, এখন শুকাতে দিচ্ছি। আর তোমরা দেখো বন্ধুরা, মানে বাসনপত্র ধুয়ে আর জামা কাপড় ধুয়ে আমার মানে কাপড়গুলো সব ভিজে গেছে। তো এখন হচ্ছে স্নান করব। তো তার আগে কাপড়টা শুকোতে দিয়ে ওইদিকে যে মাংসটা বসিয়ে দিয়েছি ওটা কষিয়ে নিব। তো এই দেখো বন্ধুরা, মাংসটা কষিয়ে তারপরে ঝোল দিয়ে এখানে রেখে দিয়েছিলাম, তো একটু দেখলাম খুলে, তো আর একটু ঝোলটা মানে কমলে ভালো হবে, অনেকটাই বেশি আছে। তো আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই দেখো ওইদিকে আমি কাজ করছি আর ছেলে এদিকে দুষ্টামি করছে, তো ওকে বারণ করলাম, পড়ে গেলে আবার হাত পা ভেঙে যেতে পারে।
তো এই দেখো বন্ধুরা, মাংসটা নামিয়ে নিলাম আর এখন হচ্ছে স্নান করে রেডি হয়ে এই দেখো বেরিয়ে পড়েছি। আর ছেলেকে হচ্ছে আজকে স্কুলে ছুটি দিয়েছে, 2 দিন ছুটি। তো ওকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, ওকে হচ্ছে মার ওখানে রেখে আসবো, 2 দিন থাকবে ওখানে আর আমরা আমাদের কাজ সেরে চলে আসবো। তো এই দেখো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে এই জায়গায় একটু ওয়েট করছিলাম গাড়ির জন্য। তো একটা টোটো গ্রামের ভিতরে চলে গেছিল, তো ওই টোটোটার জন্য ওয়েট করছিলাম। তো ওই দেখো শেষমেশ টোটোটা ঘুরে আসলো। তো এখন বসে পড়েছি টোটোয়। তো বাবার বাড়ির ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো বাবার বাড়িতে তো যাব না, মানে প্রধান অফিসে যাব, ওইখানে কিছু এসআইআর এর জন্য কিছু কাগজপত্র লাগবে। তো এই দেখো বন্ধুরা, মাঠের মাঝখান দিয়ে রাস্তা চলে আসলাম। আর এই দেখো নদীর বাতে উঠে গেছি, নদী মানে নদীটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলা লোক স্নান করছে। আর এখন যেহেতু বর্ষার পানি খুব একটা হয়নি, নদীর মাঝখানে ঘাস দেখা যাচ্ছে। আর ওই দেখো মানে একটা নৌকা, ওই নৌকাটা মানে সব সময় এই জায়গায় থাকে, যখন বর্ষার পানি হয় তখন লোকজন এপার ওপার হয়। তো এই দেখো বন্ধুরা, চলে আসলাম দিদির বাড়িতে। দিদির বাড়ি থেকে এখানে খাওয়া দাওয়া করে তারপর চলে যাব প্রধান অফিসে। তো এই দেখো ছেলে খালি মানে তাড়াহুড়ো করছিল, মানে জুতো খুলে মানে উঠবে যে, সেই সময়টাও ওর নেই, যেহেতু এখানে ওর নানি আছে, ওর নানিকে দেখার জন্য খুব এক্সাইটেড। তো এই দেখো বন্ধুরা, মা ভাত রান্না করেছিল, দিদি বাড়িতে ছিল না। তো ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছি প্রধান অফিসের উদ্দেশ্যে। তো এই দেখো বন্ধুরা, এই জায়গাটা দেখে মানে মনটা মানে একটু অন্যরকম হয়ে গেছিল। খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। এই জায়গায় মানে ছোটবেলায় অনেক এসছি। তোমরা কারা কারা মানে বুঝতে পেরেছো যে এটা কি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো যাতে নেক্সটে সুন্দর আরেকটা ব্লগ নিয়ে আসতে